নম্র আচরণ কিভাবে হতে পারে, সদাচরণ কিভাবে হতে পারে, তার নমুনা পেশ করা আরম্ভ করলাম সংক্ষিপ্তভাবে। এক, আল্লাহ তাআলা বলেন লা তাস্তাবিল হাসানাতু ওয়াস-সাইয়্যা, পাপ আর নেকি সমান নয়। ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর। এটা খুব কঠিন। ও আপনাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে শালা বলে গালি দিয়েছে, আপনি এখন দুলাভাই বলেন দেখি। আপনি ওর চেয়ে ভালোটা বলবেন কি, সেটা কেমনে বলবেন? চাচা আর ভাতিজা দুই দিকে নির্বাচনে দাঁড়িয়েছে। চাচা খুব চেষ্টা করছে চেয়ারম্যান হওয়ার, ভাতিজা বলছে কেমনে চেয়ারম্যান হয় দেখা ছেড়ে দেব, কি করা লাগে আমি করব। ভাতিজা বলছে সবকিছু করার পরে রাত 10টা 11টার সময় যখন ঢুকছে, তখন একই দরজাতে ঢুকে ওইদিকে ও যাচ্ছে এদিকে যাচ্ছে। সদাচরণ বেঁচে খেয়েছে, সদাচরণ বেঁচে খেয়েছে। ওরা ছিল দুই বোন, লাদানা লালেহা, দেখতে ছিল সুন্দরী, মেধা ছিল খুব ভালো। একজন আর একজনকে কেউ ছেড়ে থাকতো না। একজনে একটু না থাকলে আর একজন মাকে জিজ্ঞাসা করতো আম্মু ও কোথায়। তো কিছুদিন পরে দুইজনের বিবাহ হলো, একজন বিএনপি লোকের সাথে একজন আওয়ামী লীগ লোকের সাথে। তারা দুইজন আর কথা বলে না। কি যে হলো আমার চোখের সামনে, আমি কতজনকে দেখলাম এড়িয়ে চলে গেল, আলাম সালাম দেয় না। আমি অবাক, আমি ওর মনে মনে বলি ওর ভালোবাসা আমি দেখেছি। তার ভালোবাসা বুঝাতে গিয়ে আমি এটাও বলেছি, ও আমাকে এত ভালোবাসতো, ভাবে মনে হচ্ছে যে আমি টয়লেট পেশাব পায়খানা করলে পানি খরচ করিয়ে দিবে, এত তার ভালোবাসা। কয়েকদিন পরে দেখি কথাই বলে না। আমি বুঝতে পারলাম না আমি তার কি করেছি। আমার জীবনে কোনোদিন কারোর সাথে গন্ডগোল হয়েছে এটা আমার জানা নাই। আমি কারোর সাথে জমি জায়গা চাষ করে কিছু করতে যাইনি। আমার জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে বক্তব্য দিতে যায়নি। আপনি কি করলেন এটা আমার মাথাতে একটু পরে আর নেই। গত বছর আপনি নিয়ে এসে বক্তব্য দিয়ে টাকা দেননি, এটা আমার এখন মনে নাই। আপনি খামাখা বলছেন আব্দুর রাজ্জাক সাহেব ভুল হয়েছে, আমাকে মাফ করেন। কি ভুল হয়েছে আমি তো জানি না। ওই যে গত বছর এরকম ভাবে আপনাকে টাকা না দিয়ে বিদায় করেছিলাম, সেটা তো আমার মনে নেই। আচ্ছা মনে করেছেন আপনি, মাফ করলাম। যা দেখো যখন যে জেলায় যাই, আমার কেউ বিরোধিতা করলে আমি তার বিরোধিতা করে খাটো হতে রাজি নই। ও পারে না, ওর শক্তি নাই তো করুক। আমি আপনার প্রতিবাদ করতে গেলে তো আমি মানুষ হিসাবে করব, আর ও যদি করে তা আল্লাহ হিসাবে করবে। তা আমি বেশি শক্তিশালী নই বেশি, তাহলে আমি নিজে থেকে এটা করতে যাব কেন? বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু লোক মুখামুখি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ওই লোক খুব গালাগালি করছে, খুব বেশি বাড়াবাড়ি করে বলছে। তা আল্লাহ রাসূল পাশে আছেন, একটু খালি মুচকি মুচকি হাসছেন। আরে অবাক কথা, আমাকে এইভাবে অপমান করছে রাসূল, একটু হাসছেন মানে। তো এক পর্যায়ে আবু বকর সিদ্দিকও পাল্টা থাকে, বলে তুই এরকম কিছু বলেছে। যেমন বলেছেন তখন আল্লাহ রাসূল হাঁটা আরম্ভ করেছেন। আল্লাহ রাসূল উত্তর দেয় বাদ দিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়িয়ে বলছে আপনি এভাবে চলে আসেন, আপনি চলে আসলেন। আবু বকর সিদ্দিক, তোমাকে ও লোকগুলো বলা বলি করছিল, উচ্চবাচ্য কথা বলছিল, তা আমি দেখছি যে ফেরেশতা তোমার পক্ষ থেকে বলছে, তা আমি দেখছি ভালো লাগছে। তো তুমি যখন শুরু করলে তখন ফেরেশতা চলে গেল। যখন ফেরেশতা চলে গেল তা আমি আর কি করব, তাই আমি চলে যাচ্ছি। হাদিস তো বুখারী মুসলিম। এই যে 10ম শ্রেণীতে যারা পড়ে না, দাখিল করছে বই আপনি পাবেন, দেখেন। ও তো পড়া ছাত্র জানে না, শিক্ষকও জানে না, এমনি যায় আর আসে। এই হাদিস কোথায় আছে?
দাখিল করছেন ওই বই আছে, ওর ছেলেও জানে না, শিক্ষকও জানে না, কোনোদিন মুখস্থ করে না। ওর তো কাজ আছে, শিক্ষকের কি কি কাজ করে গেছে, আবার আসবে কি কি কাজ করে। আর ছেলে তো দুষ্ট, ওর হাতে মোবাইল আছে। মোবাইলের অপর নাম নিশা, মোবাইলের অপর নাম জেনা। ওকে টিকে রাখা খুব কঠিন। প্রায় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। আল্লাহ নবী বলছেন চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, কানের জেনা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনার লেসানো নুৎক, জিবার জেনা কথা বলা, সব জেনার মাধ্যম। হাদিস বুখারী মুসলিম। তাহলে ওটা মোবাইল নয় তো আসলে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতিল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন হাদিসের মাধ্যমে মানুষকে দাওয়াত দেন। আর মানুষ যদি উচ্চবাচ্য কিছু কথা বলে দাওয়াত দিতে গিয়ে, আপনি তার চেয়ে সুন্দর প্রতি উত্তর দেন, সদাচরণ। আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণ যদি কঠোর কর্কশ হতো, লানফাদ্দু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সব সরে যেত। শোনেন, এক, ফাফু আনহুম, মানুষ যে অন্যায় করে সেটা মাফ করেন, সবকে মাফ করেন। শোনেন, দুই, আস্তাগফির লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা আমাকে বুঝেনি গালি দিয়েছে, তুমি মাফ করো, তুমি মাফ করো। সদাচরণ বোঝা যায় না মনে হয়? খুব কঠিন নয়। ও গালি দিল আমাকে, আর আমি বলবো আল্লাহ তুমি আমাকে মাফ করো। এদিন এটাই শিখলাম, এতদিন শক্ত প্রতিবাদ করবো এটাই শিখেছি। আর এইসব ছেলেগুলো যখন ওই সিগারেটের তালে ঘুরে বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তখন আমি ড্রাইভারকে বলি এই গাড়িটা একদিকে সরিয়ে রাখো, একটু তুমি যদি রাস্তা বেশি করে ঘেরো তাহলে গাড়িটা যদি ওরা ভেঙে দেয়। মিছিল নিয়ে আসছে, ওদের বুদ্ধি নেই, ওরা আগাছা। তুমি কষ্ট নেওয়ার যুবক, আমি এ কথা বলিনি, আগাছা আল্লাহর নবী বলেছে। মন খারাপ হলে ওনাকে কিছু বলে নিও, আমাকে বলে কোনো লাভ হবে না। আল্লাহ নবী বলছেন কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে, সমাজের লোক হবে আগাছা, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। আগাছা আমি বলিনি, এই ভাষা কে ব্যবহার করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। বেশি দূরে যেতে হবে না, যাওয়ার সামনে একটা বই খুঁজবেন, মরণ একদিন আসবেই, তাতে আছে কিয়ামতের লক্ষণ। বইয়ের নাম কি? মরণ একদিন।